আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রাউটারের কনফিগারেশন নিয়ে। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব প্রথমে আমরা। এরপর চলে যাব নেটওয়ার্কে ক্রিয়েট কানেকশানটা একবার চেক করে নেব কোনো কনফিগারেশন আছে কি না। টাইপ পিপিইউ থাকবে, ল্যান্ড পোর্টগুলো সিলেক্ট করে নিলাম। SSID 1, SSID 5। SSID 1 হলো 2.4G, SSID 5 হলো 5G। সার্ভিস টাইপ ইন্টারনেট থাকবে, ভিলেন থাকলে ট্যাগ করে দিব, আর না থাকলে আনট্যাগ অবস্থায় থাকবে। আর ইউজার নেমের ঘরে হাই স্পিড দেওয়া ইউজার নেম বসিয়ে দিব। পাসওয়ার্ডের ঘরেও হাই স্পিড দেওয়া পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ইন্টারনেট কনফিগারেশন সম্পূর্ণ হয়ে যাবে। খুবই সিম্পল আর সহজ কনফিগারেশন। এরপরে আমরা চলে যাব WLAN কনফিগারে, ওয়াইফাই কনফিগারেশনের জন্য। এখানে আমাদের কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। এই হলো WLAN। এখান থেকে বেসিকের নিচে আমরা সেটিংসে চলে যাব। SSID সেটিংস, বেসিকের ভিতরে ছোটোখাটো কিছু সেটিংস থাকে। SSID সেটিংসের ভিতরে আমরা SSID নেম চেঞ্জ করতে পারবো। SSID 1 হলো 2.4G উপরে লেখাও আছে, আর SSID 5 হলো 5G এর জন্য। দুটার নাম আমাদের পছন্দ মতো সেট করে নেব। আর এখানেও সেমভাবে SSIDর পাসওয়ার্ড মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করে নেব। SSID 1 জন্য SSID 1, SSID 5 হলে SSID 5 এর পাসওয়ার্ড। চাইলে আমরা দুইটা আলাদা পাসওয়ার্ডও দিতে পারবো, চাইলে একই পাসওয়ার্ড রাখতে পারবো। এই ছিল WLAN কনফিগারেশন। এরপর আমরা দেখে নেব এইটা হাইব্রিড আপলিঙ্ক সাপোর্ট করে, মানে আপনি ইথার দিয়েও এই কানেকশান চালাতে পারবেন নর্মাল রাউটারের মতো। ইথার আপলিঙ্ক করে ইথার মোডে নর্মাল রাউটারের মতো ব্যবহার করতে পারবেন, ইথার পোর্টগুলোকে ওয়ান বানিয়ে। এই ছিল সিম্পল কিছু কনফিগারেশন। এখান থেকে কখনো যদি দরকার পড়ে রিসেট করা যাবে। ফার্মওয়্যার আপগ্রেড আসলে আমরা দিয়ে দিব। খুবই ছোট্ট একটা ভিডিও, আশা করি সবার কাজে আসবে। ধন্যবাদ।